আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে যাইতেছি আমার ঢেঁড়সের জমিতে। এই ঢেঁড়সের বীজগুলো যখন আমি লাগিয়েছিলাম তখন কিন্তু আমি আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেকেই দেখেছেন। তো এই গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। তো একটি অসুবিধাও হয়েছে যে দেখতে পাচ্ছেন ঢেঁড়সের গাছের ফাঁকা জায়গাটা যে আছে সেই জায়গাটাতে প্রচুর পরিমাণে ঘাস জন্মিয়েছে। এবার আপনারা তো জানেন কি পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টির কারণে ঢেঁড়সের যে গাছগুলো সেই গাছগুলো ভালো হয়নি। তার মধ্যে প্রচুর পরিমাণে আগাছা জন্মিয়েছে। সেই আগাছাগুলো আমি কাটতেছি। বাসায় একটি দেশি গরু আছে, সেই গরুটাকে আমি দিব। আমার গরুটা একটু অসুস্থ, সকালে আমি রেখে গিয়েছিলাম, বিকেলে এসে দেখি যে গরুটার একটি পা প্রচণ্ড ব্যথায় জর্জরিত হয়ে আছে, গরুটি দাঁড়াতে পারতেছে না। তো গরুটিকে একটু কাঁচা ঘাস দিতে হবে, যেহেতু খড় খাইতেছে না। তাই মূলত এখানে আসলাম যে এখানে যেহেতু অবাঞ্ছিত যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলোর আগাল আমি কেটে দেব এবং যে গোড়াটা থাকবে সেটা আমি একটি মানুষ নিয়ে নিড়ানি দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন ঢেঁড়সের গাছগুলো কিন্তু পোকায় খেয়ে ফেলতেছে। মোট কথা ঢেঁড়সের গাছের যে পাতাগুলো আছে সেগুলো ছিদ্র করে পোকায় কিন্তু সেই রস খেয়ে ফেলে বা পাতাটা ছিদ্র করে ফেলে। এটা মূলত পাতা ছিদ্রকারী পোকা বলা হয়। এই পোকার জন্য মূলত অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের যে বিষ বাজারে পাওয়া যায়, বা অ্যামামেকটিন অ্যাবামেকটিন বেনজয়েড এই জাতীয় যে বিষগুলো, এই বিষগুলো মূলত ভালো কাজ করে। তো আমি সময় পাইতেছি না, এই কারণে এখানে বিষ দেওয়া হচ্ছে না। তো কয়েকদিনের মধ্যেই এখানে আমি একটি বিষ স্প্রে করে দিয়ে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন ঢেঁড়সের জমির আইলে একটি কাঁঠাল গাছ। এখানে আমি দেখলাম যে কাঁঠাল পেকেছে কিনা, তো কাঁঠাল পাকেনি। তো এখানের কাজ আমার শেষ, এখন আমি বাসায় চলে যাব। তো আপনাদের একটি কথা বলে রাখি, আপনারা যারা ঢেঁড়স চাষ করতে চান তারা ঢেঁড়স চাষ করতে পারেন। ঢেঁড়স কিন্তু একটি লাভজনক চাষাবাদ। ঢেঁড়স কিন্তু প্রতিদিন ছেঁড়া যায়। এটা একবার গাছ লাগালে প্রায় টানা 1-1.5 মাস ঢেঁড়স উঠানো যায়। আর এই ঢেঁড়সের জমিতে কিন্তু ওষুধ খুব কম লাগে। শুধু ওই যে পাতা ছিদ্রকারী বা শোষক পোকার একটু ওষুধ দিলে হয়ে যায়, এবং মাঝে মাঝে একটু সার দিতে হয়। এই ঢেঁড়স গাছ কিন্তু যে জমিতে পানি আটকায় সেই জমিতে কিন্তু বেঁচে থাকতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন গরুটি, এটা মূলত দেশি গরুর বাছুর আমার। আর এই গরুটার মা হচ্ছে ওই লাল গরুটা, এটাই হচ্ছে দেশি গরু। এখন আমার গরু ঘরে একটি দেশি গরু, সেটা হচ্ছে এটা। তো এই গরুটাকে অনেক যত্ন করে আমি লালন পালন করি। তো গরুটা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়াতে আমি টেনশনে আছি। গরুটাকে আমি ওষুধ খাইয়েছি, আশা করতেছি 1-2 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে।